প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লেখাপড়ার পাশাপাশি জীবন ঘনিষ্ঠ একটি লেখা পড়ব, যার মাধ্যমে আমি মনে করি যে লেখাপড়ার চেয়েও, অর্থাৎ একটি ক্লাসের চেয়েও তোমরা আজকের এই জীবনমুখী শিক্ষার মাধ্যমে তোমরা আরও বেশি সমৃদ্ধ হবে এবং কিভাবে এই গল্প বা এই লেখা থেকে নিজের জীবনকে কিভাবে বদলানো যায়, সেই বদলানোর গল্পটা, সেই বদলানোর লেখাটা আজকে আমরা আলোচনা করব। আশা করি এই ক্লাসটি তোমাদের আরও বেশি ফলপ্রসূ হবে তোমাদের নিকট। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গরিব কেন সারা জীবন গরিব থাকে। আমরা চারপাশে যদি খেয়াল করি, দেখবা যে কিছু গরিব মানুষ আছে যার বাবাও গরিব ছিল, দাদাও গরিব ছিল, এরাও গরিব আছে, সারা জীবন এরাই গরিব। তো এটা আসলে কেন, সেই বিষয়গুলোই আজকে আমরা জানব। তো দেখো যে গরিব থেকে বড়লোক হতে হলে, অথবা গরিব মানুষ কেন, যাদের আয় কম তারা হচ্ছে গরিব মানুষ, আর যাদের আয় বেশি তারা হচ্ছে কি ধনী মানুষ। তার মানে আমাদের গরিব এবং ধনী এই দুটা বিষয় নির্ণয় হয় কিন্তু আমাদের আয়ের মাধ্যমে। তাহলে দেখো যে আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকে। তোমরা ভালো করে খেয়াল করবে যে একটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আর তিন নাম্বারটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম। এই তিনটে ইনকাম কি সেগুলো আমরা একটু জানবো। তোমরা একটু মনোযোগ দিয়ে কিন্তু এই ক্লাসটি দেখার চেষ্টা করবে। এই ক্লাসের মাধ্যমে তোমরাও অনেক বেশি ভালো শিখতে পারবে। প্রথমেই আমরা আসি অ্যাক্টিভ ইনকাম জিনিসটা কি। দেখো যে অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন, সেটিকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম, সক্রিয় আয়। তো এটার মূল কথা হচ্ছে যে সরাসরি পরিশ্রম এবং সরাসরি সময় দিয়ে এই আয়টা উপার্জন করা হয়। যেমন চাকরি, তারপরে ব্যবসা, অথবা এমন কোনো কাজ যা আপনি কতটুকু সময় দিবেন ততটুকু আয় করবেন। যেমন একজন রিক্সাওয়ালা, তিনি যতটুকু রিক্সা চালাবেন তার জন্যই কিন্তু তিনি পারিশ্রমিক পাবেন বা আয় করবেন। রিক্সা চালানো বন্ধ, তার কিন্তু কোনো আয় হবে না। তো উদাহরণস্বরূপ দেখো যে আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে, কিন্তু যদি আপনি দোকানে না যান তবে আয় হবে না। দোকানদার, তারপরে রিক্সাওয়ালার উদাহরণ দিলাম, তারপরে একজন ড্রাইভারের উদাহরণ আমরা যদি দেই, তো একই। একজন কৃষকের বেলায় তিনি যদি মাঠে কাজ করেন তাহলে তার ফসল হবে, মাঠে কাজ না করলে কিন্তু ফসল হবে না, অর্থাৎ তার আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়, অর্থাৎ এই অ্যাক্টিভ ইনকামটাকে মনে হয় যে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি সে করতে পারে। যেমন একজন রিক্সাওয়ালা, সে রিক্সা নিয়ে পথে বের হলেই যাত্রী পাবে এবং সেই যাত্রী বহনের মাধ্যমে সে কিন্তু উপার্জন করতে পারবে। এটা তার কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ চাকরি পাওয়া, মাসে নির্দিষ্ট স্যালারি পাওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়। যেমন একজন রিক্সাওয়ালা, সে কিন্তু এই যে দিনে এখানে যেটা বলা আছে 10 থেকে 12 ঘন্টা সর্বোচ্চ পরিশ্রম করতে পারে, এর বেশি কিন্তু করতে পারে না। সে হয়তো দিনে করবে, রাতে কিছু করবে, আবার শরীরেরও কি আছে, একটা ক্লান্তি আছে। আবার সে কিন্তু প্রতিদিন আহ, একই ঘন্টা কিন্তু সে পরিশ্রম করতে পারবে না।
তো এখানে একটা স্ট্যান্ডার্ড দিয়েছে 10 থেকে 12 ঘন্টা মানুষ সর্বোচ্চ পরিশ্রম করতে পারে, এর বেশি পারে না। এর মধ্যে ঘুম দিতে হবে, এর মধ্যে খাওয়া দাওয়া আছে, গোসল আছে, পারিবারিক বিভিন্ন ঝামেলা আছে, সেগুলো সমাধান করতে হয়। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হন না কেন, অ্যাক্টিভ ইনকামে আপনি সর্বোচ্চ কতটুকু আয় করতে পারেন এর পরিমাণ নির্দিষ্ট, এবং একসময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধনসম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। একজন রিকশাওয়ালার কথাই বলি, তিনি যদি 10 ঘন্টাও কাজ করেন, রিক্সা চালান, তাহলে হয়তো যে স্থান ভেদে কোথাও 1,000 টাকা, কোথাও 1500 টাকা, কোথাও 2,000 টাকা, হ্যাঁ, এরকম তার হয়তো ইনকাম হবে, কিন্তু আবার কোথাও 500 টাকা। তো এটা কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু নির্দিষ্ট, এইটা কিন্তু যে গড়পড়তা বলতে গেলে যে একই রকম, এটা কিন্তু অতিক্রম করার কোনো সুযোগ নেই মানুষের পক্ষে। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আসো, যে প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করে উপার্জন করতে পারেন। অ্যাক্টিভ ইনকামে কিন্তু কাজ করে উপার্জন করতে হয়, আর প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকবে। অর্থাৎ আপনি কোনো কাজ করছেন না, আপনি ঘুমাচ্ছেন, আপনি রেস্ট নিচ্ছেন, আপনি রিল্যাক্স করছেন, আপনি ঘুরতে গেছেন, তারপরেও কিন্তু আপনার আয় হচ্ছে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন, কারণ প্যাসিভ ইনকামের একটি বড় সুবিধা হলো এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। অ্যাক্টিভ ইনকাম, তুমি যদি পরিশ্রম করো, যদি বেশি সময় দাও, তাহলে তোমার ইনকাম হবে। আর যদি তুমি সময় না দাও, পরিশ্রম না করো, তাহলে কিন্তু তোমার ইনকাম হচ্ছে না, অর্থাৎ তোমার ইনকাম থেমে যাচ্ছে। সো এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে, দেখো, যে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে এবং কখনো এটা থেমে যাবে না। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। অর্থাৎ আপনি একটি বিল্ডিং করেছেন, সেই বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো আপনি কি দিচ্ছেন? ভাড়া দিচ্ছেন। তো বিল্ডিংটা করে দেওয়ার পরে কিন্তু খুব একটা কাজ আর করতে হয় না। তখন হচ্ছে আপনি মাসে মাসে কি করতে পারছেন, যে বাড়ি ভাড়াটা কালেকশন করতে পারছেন। অর্থাৎ কোনো কাজ না করেই কিন্তু আপনি তখন বাড়ি ভাড়াটা মাসে মাসে পাচ্ছেন, অর্থাৎ আপনার আয় বৃদ্ধি পাচ্ছে। সো এই বাড়ির বাইরেও বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। সাপোজ একটা বই লেখা, এটা কিন্তু সহজ বিষয় নয়। প্রথম দিকে তোমাকে 2 বছর, 3 বছর, 4 বছর ভালো মানের বই সময় দিয়ে কিন্তু এটা তোমাকে লিখতে হবে। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও একই রকম। ইউটিউব চ্যানেলে প্রথম দিকে অনেক সময় দিতে হয়, আস্তে আস্তে তোমার এটা প্রমোট করতে হয়। তারপরে একটা সময় তোমার সাবস্ক্রাইব ইনক্রিজ করতে হয়, ভিউ আসতে হয়, এগুলো কিছু টাকা পয়সাও খরচ করতে হয়। ওয়েবসাইটের ক্ষেত্রেও একই রকম, ফেসবুক পেজ, এগুলোর ক্ষেত্রেও একই রকম। তো প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু এক সময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন হয়। সো ইউটিউবের তো একটা লিমিটেশন আছেই, তোমরা জানো, যে কমপক্ষে 1,000 সাবস্ক্রাইবার হতে হয়, এবং হচ্ছে যে 4,000 ঘন্টা তোমার থাকতে হবে, 4,000 ঘন্টা ভিউ থাকতে হবে। সো এরপরে হচ্ছে যে সেটা মনিটাইজেশনে যায়। এই কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী নয়, কারণ এই যে শুরুতে তোমার বেশ পরিশ্রম এবং সময় দিতে হয়, এবং কিছু পুঁজি এবং পরিকল্পনার প্রয়োজন হয়। এটা একটা ব্যতিক্রম কাজ যেহেতু, এই কারণে এটাতে সবাই আগ্রহী নয়, সবার ক্যালিবারও এখানে থাকে না।
তো এই লিমিটেশনের কারণে তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে। ওই যে প্রতিদিন রিক্সা নিয়ে যাচ্ছে, রিক্সা সারাদিন বয়ে আবার তোমার বাসায় চলে আসছে, পরের দিন আবার যাচ্ছে। একজন চাকরিজীবীর ক্ষেত্রেও একই রকম, সকালে ঘুম থেকে উঠে চাকরিতে যাচ্ছে, আবার কিন্তু চলে আসছে, আবার যাচ্ছে, আবার চলে আসছে। এভাবে কিন্তু তারা এই অ্যাক্টিভ ইনকামের মধ্যেই আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থ কষ্টে পড়েন না। যারা অ্যাক্টিভ ইনকামে থাকেন তাদের ইনকাম কিন্তু লিমিটেড, নির্দিষ্ট, যে 60,000 টাকা ইনকাম, ওই 60,000 টাকায় প্রতি মাসে তারা পাচ্ছে। ফলে বড় কোনো বিপদ আপদে পড়লে, যে মাসে তোমার ধরো যে 5 লাখ টাকা খরচ, সাপোজ ধরো যে মেজর কোনো অসুখ হয়েছে পরিবারের কারো, তখন তার 5 লক্ষ টাকার প্রয়োজন। তখন ওই 60,000 টাকা দিয়ে সে সংসার চালাচ্ছিল, হুট করে 5 লক্ষ টাকার যখন একটা বার্ডেন চলে আসবে, তখন কিন্তু তাকে লোন করতে হয়। এই কারণে বলছে যে তারা কখনো অর্থ কষ্টে পড়েন না যারা প্যাসিভ। আর অ্যাক্টিভ ইনকামের মধ্যে যারা থাকে তাদের কিন্তু বড় কোনো বিপদ আপদ আসলে তাদের অর্থ কষ্টে ভুগতে হয়। তো কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না যাদের প্যাসিভ ইনকাম আছে। তাই যদি আপনি জীবনে সফল হতে চান, তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হবে। প্রথমে কিন্তু অ্যাক্টিভই তোমাকে রাখতে হবে, সেই অ্যাক্টিভ থেকে কিছু টাকা বাঁচিয়ে সঞ্চয় করে প্যাসিভ ইনকামের দিকে তোমাকে যেতে হবে। এরপরে 3 নম্বরটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। এখানে হচ্ছে টাকাটা ইনভেস্টমেন্ট করতে হবে। যার যার টাকা আছে তারা সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন। এই ধরনের ইনকামের জন্য তাদের কোনো কঠোর পরিশ্রম করতে হয় না। তোমার কাছে কিছু টাকা থাকলে সে টাকা দিয়ে তুমি জমি কিনতে পারো, সেই টাকা শেয়ারে বিনিয়োগ করতে পারো, হ্যাঁ, সেই টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনতে পারো। সো এগুলো হচ্ছে পোর্টফোলিও ইনকাম। উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যদিও আমাদের দেশে শেয়ার বাজার বা শেয়ার বাজারে যাদের শেয়ার বাজার সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদের কিন্তু হুট করে শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা ঠিক হবে না। শেয়ার বাজারে তারাই ইনভেস্ট করবে যাদের শেয়ার বাজার সম্পর্কে ভালো জ্ঞান আছে, যারা বোঝে, তারাই কিন্তু এই শেয়ার বাজারে টাকা পয়সা বিনিয়োগ করতে হবে। অন্যরা যদি সীমিত পুঁজি নিয়ে যদি করতে চায় তাহলে কিন্তু তারা ধরা খাবে। এছাড়া আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনো সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নাই। অনেক সময় অংশীদারের ভিত্তিতে হয়, সেটা করা যেতে পারে। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন, কারণ ব্যাংকে টাকা রাখলে আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়, আর ব্যাংক কিন্তু তোমাকে সীমিত সুদ দেয়। সময়ের সাথে সাথে আহ, আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে যদি আপনি সেই টাকা শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগ বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন। যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয় তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কিভাবে তারা তাদের সম্পদ বৃদ্ধি করতে পারেন। ওকে, এরপরে আসছে যে 20-80 সিস্টেম এবং আপনার ভবিষ্যৎ। এটা আমরা দেখি কি, আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো 20-80 সিস্টেমে আটকে যাবেন। এটার মানে হচ্ছে 20% মানুষ ধনী হয় এই সিস্টেম অনুযায়ী, আর 80% মানুষ গরিব থাকে। পৃথিবীর সম্পদের বড় একটা অংশ 20% মানুষের কাছে থাকে। এই কারণে আপনি যে প্রফেশনে আছেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে আপনি সেই 80% মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন অর্থ কষ্টে ভোগে। অর্থাৎ যারা অ্যাক্টিভ ইনকামে থাকে তাদের হচ্ছে তাদের 80%, মানুষের মধ্যে পড়ে যাবে। আর যাদের প্যাসিভ থাকবে তারা কিন্তু 20% ক্যাটাগরিতে পড়ে যাবে, অর্থাৎ ধনী মানুষের ক্যাটাগরিতে। তাই আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। উদাহরণ আরও কিছু, আমরা এই উদাহরণগুলো আগেও দিয়েছি। যেমন তুমি যদি বই লেখো, সেই বই লিখে প্রকাশ করলে সেটা বিক্রির সাথে সাথে কিছু পরিমাণ আয় হবে যা অবিরাম চলতে থাকবে। একইভাবে ইনভেস্টমেন্ট, যদি ল্যান্ড অথবা অন্য কোনো ইনভেস্টমেন্ট করা যায় সেখান থেকে আসতে পারে। অনলাইন কোর্স তৈরি করা, যেমন ইউটিউব চ্যানেলে
অনলাইন কোর্স তৈরি করা, যেটাতে তুমি পারদর্শী সেটাতে, সেখান থেকে কিন্তু তুমি টাকা পাবে। সুতরাং জীবনে সফল হতে হলে এবং ধনী হতে হলে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগী হতে হবে। আশা করি বুঝেছো সবাই।